হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার অনন্যা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড মীন রাশির মে মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ মীন রাশির মে মাসের এনার্জি নিয়ে আজকে আলোচনা হবে। তো মীন রাশির মে মাস কেমন যাবে, কেরিয়ার কেমন, রিলেশনশিপ কেমন, সব কিছু নিয়ে আলোচনা হবে। তো আলোচনা শুরু করার আগে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থাকবেন। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, নিজের চ্যানেল মনে করে, আমাকে ফ্রেন্ড মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। আরও ভালো ভিডিও আপনি এই চ্যানেলের মাধ্যমে পাবেন। হর হর মহাদেব। তো চলুন স্টার্ট করা যাক যে মীন রাশির কেমন যেতে চলেছে মে মাস। তো মাই ডিয়ার মীন রাশি, মে মাসের এনার্জি ডিসকাস করার আগে আমি আপনাদের বলতে চাই যে মে মাস সম্পর্কে কিছু একটু বলতে চাই। সেটা হচ্ছে, দেখুন, জুন মাসে বৃহস্পতিদেব রাশি পরিবর্তন করছে। শনি তার উচ্চ রাশি কর্কট রাশি থেকে গোচর করবে এবং সেটা আপনাদের 5th হাউসে পড়বে। তো 5th হাউস থেকে বৃহস্পতিদেবের যাওয়া একটা পূর্ব পুণ্যকে জাগিয়ে দিয়ে যাওয়া, অর্থাৎ আপনার এ জন্মের পুণ্য বলুন বা আপনি আগের জন্মের পুণ্য বলুন, ফলটা কখন পান? ফলটা তখনই পান যখন বৃহস্পতিদেব 5th হাউস দিয়ে গোচর করে, এবং সেটা 12 বছর অন্তর অন্তর হয়, এক যুগ পর। অর্থাৎ আপনার সঞ্চিত পুণ্যকর্ম, যেটা 12 বছর ধরে আপনি সঞ্চিত করে রেখেছিলেন, কিংবা আপনি আগের জন্মে পূর্ব জন্মে সঞ্চিত করেছেন, সেই সঞ্চিত পূর্ব পুণ্যের ফল আপনি এই সময়, অর্থাৎ পার্টিকুলারলি এই টাইমে আপনি পেতে চলেছেন জুন মাস থেকে। এবং এই 5th হাউস থেকে যাওয়ার ফলে আপনার প্রেম, লাভ, রিলেশনশিপ, যেখানে যেখানে মীন রাশির সমস্যা হচ্ছিল, এছাড়া যাদের ভাগ্যে অসুবিধা হচ্ছিল, কারণ 5th থেকে 5th দেখবে, যাদের কর্মে অসুবিধা হচ্ছিল, টাকা জমাতে অসুবিধা হচ্ছিল, কিংবা কোনো কারণে ম্যারেজ হচ্ছিল না, সন্তান নিয়ে কোনো অসুবিধায় পড়েছিলেন, মীন রাশির সৌভাগ্যের উদয় হবে, সুখ সমৃদ্ধি আসবে এবং এই সব দিকগুলো ঠিক হবে। তো জুন মাস এমন একটা সৌভাগ্যের মাস, যেটা বলা যেতে পারে যে আপনাদের 12 বছর পর আসছে, এক যুগ পর আসছে। তাহলে মে মাস কি? তার দরজা, তার দোরগোড়া, অর্থাৎ আপনি এমন একটা দরজার সামনে দাঁড়িয়ে আছেন যেটা ওপেন হবে, যেটা আপনাকে সুখ সমৃদ্ধি, হাসি খুশি, ভালোর দিকে নিয়ে যাবে। জাস্ট মে মাসটা আপনি তার দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন, সেই দরজার ওপেনিং হওয়ার জন্য দাঁড়িয়ে আছেন। তো ট্রান্সফরমেশনের মাস হচ্ছে মে মাস। অনেক কিছু চেঞ্জেস আপনি মে মাসে দেখতে পাবেন। আপনার মানি ম্যাটার সলভ হতে শুরু করবে, আপনার রিলেশনশিপ সলভ হতে শুরু করবে, কারণ বৃহস্পতিদেব যখন আসছে এবং পঞ্চম দিয়ে যাবে, তো আপনাদের জন্য তো সেটা অনেক বেস্ট বিউটিফুল টাইম আসছে। তো বিউটিফুল টাইমের একটা ঝলক আপনারা মে মাসে অবশ্যই দেখতে পাবেন। আপনারা দেখবেন যে আপনাদের সন্তান আসার সম্ভাবনা শুরু হচ্ছে, সন্তান থাকলে সন্তানের প্রগ্রেস শুরু হচ্ছে, কিংবা কেউ কেউ মা বাবা হওয়ার প্ল্যানিং শুরু করে দিয়েছেন, এগুলো দেখবেন। এছাড়া রিলেশনশিপটা বেস্ট টু বেটারের দিকে যাচ্ছে। অ্যান্ড তার সঙ্গে আপনি দেখবেন যে কেউ কেউ রিলেশনশিপ স্টার্ট করছেন নতুন, কেউ নতুন প্রেমে পড়ছেন, কারণ পঞ্চম ঘর দিয়ে যাবে, প্রেমের ঘর দিয়ে যাবে। তো কেউ কেউ নতুন, মানে বৃহস্পতি যেই দিক দিয়ে যায় সেটাকে বৃদ্ধি করে, অর্থাৎ পঞ্চম ঘরকে বৃদ্ধি করবে। তো আপনার পূর্ব পুণ্যকে বৃদ্ধি করবে, আপনার প্রেমকে বৃদ্ধি করবে, আপনার মানিকে বৃদ্ধি করবে, কারণ পঞ্চম ঘর লক্ষ্মী স্থান। তো আপনি এইগুলো বৃদ্ধি অবশ্যই দেখবেন। তো 12 বছর একটা লং টাইম, দেরি হয়েছে অনেকটা, কারণ 12 বছর আগে আপনি এই ধরনের জিনিসগুলো দেখেছিলেন, আবার 12 বছর পর দেখবেন। এবং অনেকে যারা ইয়াং আছেন, একদম ইয়াং মীন রাশি, যাদের 22-25 বছর বয়স, তারা তো 12 বছর আগে ছোট ছিলেন। তো তাদের লাইফে তখন নিশ্চয়ই প্রেম জিনিসটা বা মানি জিনিসটা ম্যাটার করতো না, তখন বাবা মাই দেখে নিত সবটা। তো তারা বোঝেনি যে কি আসতে চলেছে। এইবার তারা বুঝবে, যারা 25, 26, 27, তাদের লাইফে প্রেমটা কত সাকসেসফুল হবে, তাদের লাইফে রিলেশনশিপটা কত সাকসেসফুল হবে, এইবার তারা দেখবে। তো মানে এইরকম। আর যাদের একটু বয়স্ক মীন রাশি, যারা 12 বছর আগে জিনিসটা এক্সপেরিমেন্ট করেছে, এক্সপেরিয়েন্স করেছে, যাদের সেই সময় বিয়ে হয়ে গেছিলো, 12 বছর আগে হয়তো বিয়ে হয়ে গেছিলো, সন্তান হয়ে গেছে, এবার তারা মানিটাকে এক্সপেরিয়েন্স করবে যে ওকে, পঞ্চম হাউস দিয়ে যাচ্ছে, লক্ষ্মী স্থান দিয়ে যাচ্ছে,
তো এবার আমি মানি রোজগার করবো, অর্থাৎ এক একটা মীন রাশির উপর এক এক রকম এজ ওয়াইজ ভাগ হয়ে যাবে। যাদের এজ কম আছে 18, 19, 20, তারা প্রেমটাকে এক্সপেরিয়েন্স করবে, তারা পূর্ণটাকে এক্সপেরিয়েন্স করবে, তারা এডুকেশন, কারণ 5th হাউস এডুকেশনের জায়গা, এডুকেশনকে এক্সপেরিয়েন্স করবে। আরেকটু বয়স্ক যারা আছে তারা হয়তো সন্তান হওয়াকে, মা হওয়াকে এক্সপেরিয়েন্স করবে নতুন করে। আর যারা আরেকটু বয়স্ক বা যারা চাকরিজীবী, ব্যবসায়, সোশ্যাল মিডিয়ায় আছে, রোজগারের দিকে, তারা কীভাবে রোজগার বাড়ছে, কীভাবে মানি বাড়ছে সেটাকে এক্সপেরিয়েন্স করবেন। কারণ তাদের লাভ লাইফ অলরেডি আছে, তারা হয়তো অলরেডি ম্যারিড, তাদের অলরেডি সন্তান আছে, সন্তানের প্রোগ্রেসকে এক্সপেরিয়েন্স করবেন, কিংবা বাবা মা হওয়াকে নতুন করে এক্সপেরিয়েন্স করবেন। তো বিউটিফুল টাইম। এছাড়া ভাগ্যকে এক্সপেরিয়েন্স করবেন, কারণ 5th থেকে 5th-এ নজর দেবে। তো 9th হাউস ভাগ্যর জায়গা। তো ভাগ্য কতটা ভালো হবে, ভাগ্যটা কতটা ফেভারে যাবে আপনার, আপনি সেটাও এক্সপিরিয়েন্স করবেন যে ভাগ্যের জোরে আমার কত কাজ। তো আপনি ভাগ্যের দরজায়, ভাগ্যের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন। তো মে মাস এগুলো স্টার্টিং পয়েন্ট। মে মাস থেকেই আপনি আপনার মানি ম্যাটার সলভ দেখবেন, আপনার লাভ লাইফ বিউটিফুল হচ্ছে দেখতে পারবেন, আপনি নতুন করে প্রেমে পড়তে পারেন, বা আপনার লাইফে প্রেম আসতে পারে। যারা একদম সিঙ্গেল আছেন, এডুকেশন, নতুন কোনো শিক্ষায় আপনি যেতে পারেন, কিংবা সন্তান আছে তো সন্তানের প্রোগ্রেস আপনি দেখবেন, অ্যান্ড ভাগ্য ফেভার হওয়া শুরু হয়ে যাবে। কারণ বৃহস্পতিদেব আসার আগেই তার দস্তাক বা তার টাকটাক দিয়ে যায়। তো ভাগ্য আপনার ফেভারে যাওয়া মে মাস থেকে স্টার্ট হয়ে যাবে। তো এই সময় আপনি কি করবেন? নমো ভগবতে বাসুদেবায় নমো, নমো ভগবতে বাসুদেবায় নমো, এই মন্ত্রটা আপনি জপ করতে থাকবেন। এবং এই মন্ত্র জপের ফলটা কি হবে? আপনার বৃহস্পতিদেবকে স্ট্রং করবে, প্রচণ্ড স্ট্রং করবে। অ্যান্ড হ্যাঁ, কেউ কেউ যদি করে নমো বিং বৃহস্পতায় নমো, এটাও জপ করতে পারেন। বাট সবচেয়ে বেস্ট মন্ত্র নমো ভগবতে বাসুদেবায় নমো। এটা যদি আপনি জপ করতে পারেন এই মে মাস থেকে, 1 মে থেকে স্টার্ট করুন, পূর্ণিমার দিন থেকে, বুদ্ধ পূর্ণিমা আছে, স্টার্ট করে দিন। আপনি দেখবেন যে আপনি বৃহস্পতিকে এত স্ট্রং করে নিয়ে যান, যখন বৃহস্পতিদেব আপনার পঞ্চম ঘর থেকে যাবে, তো আপনাকে এডুকেশন ভালো করে দিয়ে যাবে, মানি ম্যাটার, লক্ষ্মীস্থানকে ভালো করবে, আপনার প্রেমকে ভালো করবে, রিলেশনশিপকে ভালো করবে, নতুন প্রেম আসবে, ম্যারেজ, সন্তান, সব আসার যোগ আপনার জন্য তৈরি হবে। তো মন্ত্রটা জপ করতে শুরু করবে, এবং যত পারবেন হলুদ ড্রেস পরা, যত হলুদ, তারপর হচ্ছে আপনার মাখন কালার, যেটাকে বলে হলুদের শেড আছে, গোল্ডেন কালার, হলুদ এবং সাদা, এর মধ্যে যদি আপনি ঘোরাফেরা করেন তাহলে আপনার টাইমটা অনেক বেস্ট হবে। তো এই রকম ড্রেসগুলো আপনি বেছে রাখুন, হলুদ ড্রেস, মাখন কালারের ড্রেস, হোয়াইট ড্রেস, সিলভার ড্রেস, গোল্ডেন ড্রেস, এই ধরনের ড্রেসগুলো বেছে রাখুন। এগুলো যদি আপনি পুরো মে মাস, জুন মাস পরেন, তো অনেকটা ফেভারে বেশি নিয়ে আসতে পারবেন বৃহস্পতিদেবকে। অ্যান্ড একটা আমি আপনাদের একটা উপায় বলছি, এটা হচ্ছে একটা হলুদ সুতো নেবেন, এতটা বরাবর নেবেন যাতে তার পাঁচটা পাক দিতে পারেন। সেই হলুদ সুতোতে আপনি বৃহস্পতিদেব এবং নারায়ণকে স্মরণ করেন, সবচেয়ে বেস্ট নারায়ণকে স্মরণ করে নমো ভগবতে বাসুদেবায় 108 বার জপ করে ওই সুতোটার মধ্যে আপনার যে কটা ইচ্ছা সে কটা গাঁট বেঁধে নিন। ধরুন আপনার বাড়ি কেনার ইচ্ছা, তো আমার বাড়ি কেনার ইচ্ছা, হে নারায়ণ আমার বাড়ি দাও, এই বৃহস্পতির গোচর যেন আমায় বাড়ি দিয়ে যায়। আমার সন্তান হওয়ার ইচ্ছা, হে নারায়ণ আমার বৃহস্পতির গোচর যেন আমার সন্তান দিয়ে যায়। আমার কেরিয়ারে প্রমোশনের ইচ্ছা, বা আমার এই মানিটা ব্যাংকে রাখার ইচ্ছা, আপনার যেটা ইচ্ছা, বা আমি একে প্রেম করছি, আমার রিলেশনশিপ হয়, আমার ম্যারেজ হয়, হ্যাঁ নারায়ণ, এরকম একটা করে গিফট দেবেন। যতগুলো, এখানে কোনো এরকম না যে আপনাকে একটাই গিফট দিতে হবে, 8টা গিফট দিতে হবে, 7টা গিফট দিতে হবে। আপনার যে কটা ইচ্ছা, সে কটা, যেটা রিজনেবল ইচ্ছা, যেগুলো সত্যি পূরণ করা সম্ভব, এবং আপনি তার জন্য মেহনত করবেন, খাটবেন, পরিশ্রম করবেন, সেই কটা ইচ্ছা এবং আপনি গিফট দিয়ে দেবেন ওই হলুদ সুতোটার মধ্যে। এটা কবে করবেন? এটা পূর্ণিমার দিন করবেন। মে মাসের 1 তারিখ পূর্ণিমা পড়ছে, পূর্ণিমার দিন করে আপনি ওই হলুদ সুতোটা আপনি আপনার বাঁ হাতে জড়িয়ে নেবেন, যেন 5 পাক হয়। এতটা আগে মেপে নেবেন যেন 5 পাক হয়, 5 পাক হওয়া জরুরি, কম যেন না হয়। 5 পাক দিয়ে নেবেন, অ্যান্ড এটা আপনার শরীরের সাথে নারায়ণের নামে বাধা হয়ে গেল। এইবার বৃহস্পতিদেবের এই ট্রানজিট আপনাকে বিউটিফুল, 1 বছর ওটা খুলবেন না। বৃহস্পতিদেবের ট্রানজিট যখন 5 থেকে 6 হাউসের দিকে চলে যাবে 2027 সালে, তখন ওটা খুলবেন। খুলবার পর আপনি দেখবেন আপনার ঠিক কতগুলো ইচ্ছা পূর্ণ হলো। অ্যান্ড নতুন করে আবার যখন বৃহস্পতি ট্রানজিট করবে তখন আপনি কি করবেন সেটা আমি পরে বলে দেবো। এই ট্রানজিটে আপনি এই কাজটা করে নিন, খুব ইজি দিয়েছি। একটা হলুদ সুতোটা ছিঁড়ে ভুড়ে যাক, যাই হোক, আপনি নিজে থেকে খুলবেন না। ছিঁড়ে ভুড়ে গেলে আলাদা ব্যাপার, কিন্তু আপনি যেন নিজে থেকে টাইট, ভালো শক্ত, ভালো কোয়ালিটির হলুদ সুতো কিনবেন। হলুদ সুতোটা যেন সাদা হয়ে গেল,
আপনি পরলেন হাতের মধ্যে, 3 দিন বাদে সাবান টাবান মাখলেন, হলুদ সুতো একবারে সাদা হয়ে গেল, তার হলুদ রঙ আর কিছু রইলো না, এরম যেন না হয়। আপনি সার্টিনের কিনতে পারেন, আপনি কটনের কিনতে পারেন, কোনো বাধা বিশেষ নেই, বাট হলুদ সুতোটা যেন হলুদ কালার থাকে, এত ভালো কোয়ালিটির জিনিস কিনবেন, ঠিক আছে? জিজ্ঞেস করে নেবেন যাকে কার কাছ থেকে কিনবেন যে ভাই এটা কালারটা থাকবে তো, সেরকম জিনিস কিনবেন। কিনে এটা করে দেখুন। আপনি সাটিনের কিনতে পারেন, আপনি সিল্কের কিনতে পারেন, এগুলোর উপরে সিল্কের তো একদমই কালার যায় না। তো এরকম কিনে সুন্দর করে গাঁট বেঁধে আপনি আপনার বা হাতে পরে নিন, ছেলে হলে ডান হাতে পরে নিন, মেয়ে হলে বা হাতে, ছেলে হলে ডান হাতে পরে নিন ইচ্ছা বলে, অ্যান্ড দেখুন কতটা ভালোভাবে আপনার সেই ইচ্ছা পূর্ণ হয়। বাট মনে ট্রাস্ট রাখবেন, আমার এই টোটকাটার উপর বিশ্বাস রাখবেন, মনে ট্রাস্ট রাখবেন। প্রত্যেকটা গীতের সাথে নমো ভগবতে বাসুদেবায় আগে বলবেন, আগে 108 বার জপ করে নেবেন। আফটার দ্যাট প্রত্যেকটা গীতের সাথে নমো ভগবতে বাসুদেবায় বলবেন, বলে আপনার ইচ্ছা বলে গীতটা লাগাবেন, অ্যান্ড তারপর হাতে পরে নেবেন। নারায়ণকে স্পর্শ করিয়ে, আপনার নিশ্চয়ই ঠাকুর ঘরে নারায়ণ, নারায়ণ, শ্রীকৃষ্ণ, গোপাল কেউ তো আছে, তিরুপতি বালাজি, তাকে স্পর্শ করিয়ে, জগন্নাথ দেব, তাকে স্পর্শ করিয়ে আপনি পড়ে নেবেন, অ্যান্ড তারপর রেজাল্ট দেখবেন। কারণ বৃহস্পতি দেবের পালক কর্তা হচ্ছেন নারায়ণ, তো নারায়ণ যা বলবে বৃহস্পতি দেব শুনতে তা বাধ্য। আর আপনি নারায়ণকে আপনার ইচ্ছা জানাবেন, আর নারায়ণ তা ফুলফিল করবে না, পূর্ণ করবে না, এটা হতে পারে না। বাট নারায়ণের একটাই শর্ত থাকে, কর্ম করে যাও। তো কর্ম করে যাবেন, এরপর ওর উপর ডিপেন্ড করে থাকবেন না, ট্রাস্ট রেখে করে দিন, ব্যাগ চোখ বন্ধ করে ভুলে যান আপনি কি বলেছেন, আপনি জাস্ট কর্ম করে যান। পরে আপনার দ্যাট আপনার মনে পড়বে 1 বছর পর যখন আপনি এটা খুলবেন, যে ও মাই গড আমার কত ইচ্ছা পূর্ণ হয়ে গেছে। তো চলুন এইটা বলে এবার আজকের ভিডিও স্টার্ট করছি, আপনাদের মে মাস কেমন যাবে। তো দেখি মীন রাশির মে মাসের এনার্জি, মীন রাশির মে মাসের এনার্জি, মীন রাশির মে মাসের এনার্জি। 2 অফ কাপ, বললাম না, 6 অফ ওয়ান্ড, বৃহস্পতি দেবে আসছে, এগুলোই তো হবে। এস অফ পেন, দুটো কার্ড আছে, ওকে মাই গড। 3 অফ সোর্ড থেকে এস অফ পেন্টিকেলের জার্নি, অর্থাৎ মন যদি ভাঙা ছিল মানির জন্য, সেখান থেকে মানির অবধি জার্নি। ওয়াও, কি সুন্দর এসেছে আপনাদের জন্য। পেজ অফ সোর্ড, দ্য ওয়ার্ল্ড, দ্য এম্পায়ার, দ্য চ্যারিয়ট। তো দেখুন আপনাদের জন্য আগে বলে দিই, 3 অফ সোর্ড থেকে এস অফ পেন্টিকলস। 3 অফ সোর্ড কোনো কারণে, এটা শুধু মানির বলবো, কোনো কারণে যদি মানি কম বেশি হচ্ছিল, টাকা আসছিল না, হাতে অনেক খরচা হয়ে যাচ্ছিল, ব্যয় হচ্ছিল, মানি জমাতে পারছিলেন না, কারোর কাছ থেকে টাকা দিয়েছিলেন সে টাকা ফেরত দিচ্ছিল না, টাকার একটা অনেক সুবিধা পাওয়ার কথা ছিল, হচ্ছে না, টাকা আসছে না, গভর্নমেন্ট থেকে টাকা আসার কথা ছিল, সেটা হচ্ছে না, সব মিলিয়ে মন খারাপ আছে, একটা মনে একটা দুঃখ আছে যে কি হচ্ছে, মানি কেন জমাতে পারছি না, মানি ম্যাটার কেন ঠিক হচ্ছে না, আমাকে অনেক বেশি টাকা খরচা করতে হচ্ছে, টাকা জমছে না, টাকা ঠিক হচ্ছে না। তো সেরকম সিচুয়েশান যদি হয়ে থাকে, সেখানে মানি আপনার মনের দুঃখের কারণ। কারণ মানির জন্য আপনার রিলেশনশিপ ঠিক থাকছে না, মানির জন্য আপনার কেরিয়ার ঠিক থাকছে না, মানির জন্য আপনি খিটখিট করছেন, মানির জন্য কার্ড আটকে যাচ্ছে, এরকম কোনো সমস্যা, সেখান থেকে মানি আসছে। তো মে মাসে আপনার কাছে সেরকম মানি আসতে পারে, নিউ সোর্স অফ ইনকামও হতে পারে, কেউ টাকা দিয়েও যেতে পারে, গভর্নমেন্ট থেকেও টাকা আসতে পারে, প্রমোশন বা পজিশন হাই হয়েও টাকা হতে পারে, বিজনেসে গ্রোথ হয়েও আপনার টাকা আসতে পারে। তো টাকার যে সমস্যা, অর্থাৎ যদি কারুর মন ভেঙে থাকে শুধু টাকার জন্য, কারণ তো আমি আদার্স বলছি না যে প্রেম হ্যান ত্যান, অনেকে হয়তো বলবে দিদি আমার প্রেমটাও ভেঙে আছে এই মুহূর্তে, হয়তো বলবেন, কারণ 3 অফ সোর্ড প্রেমের এনার্জিকে থার্ড পার্টিকে রিপ্রেজেন্ট করে, বলবেনই যে দিদি আমার সত্যি প্রেমটা ভেঙে আছে। তো সেখানে 2 অফ কাপেরও এনার্জি এসছে। তো যাদের থার্ড পার্টি সমস্যা আছে, শুধু মানি ম্যাটার নয়, যাদের থার্ড পার্টি সমস্যা আছে বা কোনো কারণে মনও ভেঙে আছে, সেখানে 2 অফ কাপ, রিলেশনশিপটাও ভালো হবে মে মাসে, রিলেশনশিপও শুধরাবে, রিলেশনশিপও বেটার দিকে যাবে। আর নিউ প্রপোজাল আসতে পারে, মন ভেঙেছিল, এক্স মন ভেঙে চলে গেছে, আর আপনার লাইফে সে ফেরত আসছে না, আপনার দিকে ফিরেও তাকাচ্ছে না, তো নিউ প্রপোজাল, নিউ মানি, নিউ ভালোবাসার মানুষ আপনার লাইফে মে মাসে আসতে পারে, বা যে তখন কি বলবো দস্তক দিতে পারে, বা জুন মাসে যখন 5th হাউস দিয়ে কর্কট রাশি উচ্চ 5th হাউস, উচ্চ পূর্বপূর্ণ, আগের জন্মের পূর্বপূর্ণ
যখন জাগবে তখন মানি ম্যাটারও দারুণভাবে ঠিক হবে, অ্যান্ড টু অফ কাপ প্রেমটাও। বাট মে মাসে দস্তক শুরু হয়ে যাবে। মে মাস থেকেই আপনি দেখবেন আপনার হাতে মানি থাকছে, রিলেশনশিপ ভালো হতে শুরু করেছে। হয়তো মে মাসে আপনি কারোর প্রপোজাল বা প্রপোজটা পেতে পারেন। আর যারা রিলেশনশিপে আছেন, আমাকে দেখছেন, কোনো সম্পর্কে প্রবলেম চলছিল, সেটাও কিন্তু শুধরাতে শুরু করবে। হাজব্যান্ড ওয়াইফ দেখছেন, মন ভাঙা ছিল, রিলেশনশিপ ঠিক ছিল না, সেটাও কিন্তু মে মাসে অনেকটা শুধরে যাবে, অনেকটা বেটার জায়গায় যাবে। এঞ্জেল ব্লেসিংস এসছে, তো এঞ্জেল নাম্বার আপনি ইমিডিয়েট দেখতে পারেন। আমার এই ভিডিও হওয়া যাওয়ার পর আপনি এঞ্জেল নাম্বার দেখতে পারেন। এঞ্জেলদের ব্লেসিংস আপনার সঙ্গে আছে, বা অলরেডি আপনি এঞ্জেল নাম্বার দেখছেন। যাদের থার্ড পার্টি সমস্যা হচ্ছিল তাদেরও কিন্তু অনেকটা বেটার জায়গায় মে মাসে যাবে। থার্ড পার্টি অনেকটা বেরিয়ে যাবে, হিলিং আসছে আপনার রিলেশনশিপে, হিলিং আসছে আপনার মানির জায়গায়, তো মনটাও হিল হবে, হার্ট চক্রটাও হিল হবে। দেন আপনার জন্য কার্ড এসেছিল 6 অফ ওয়ান্ড, পপুলারিটি বাড়বে। সোশ্যাল মিডিয়ায় যদি আছেন তো পপুলারিটি খুব অ্যাপ্রিসিয়েশন আমি দেখতে পাচ্ছি, ফলোয়ার্স বাড়ছে, সাবস্ক্রাইবার বাড়ছে যদি আপনি সোশ্যাল মিডিয়ায় থাকেন মে মাসে। আর যদি আপনি নর্মাল চাকরিতে থাকেন সেখানেও অ্যাপ্রিসিয়েশন, কোথাও মুভমেন্ট হতে পারে, চাকরির জন্য কোথাও আপনাকে যেতে হতে পারে, আপনাকে পাঠানো হতে পারে। বিজনেসম্যান আছেন সেখানেও গ্রোথ দেখতে পাচ্ছি, বিজনেসম্যান ওম্যান আছেন যারা গ্রোথ, অনলাইন অফলাইন বিজনেস করেন, গ্রোথ আছে, মুভমেন্ট হবে, কোথাও যেতে হতে পারে, কাজের সূত্রে আপনাদের কোথাও যেতে হতে পারে, অ্যান্ড সেটা ভালো হবে। তো অনেক কেউ হয়তো মনে করবে যে আমার ট্রান্সফার আসবে, যদি হয় হতে পারে। জেনারেল রিডিং সবার জন্য নয়, বাট কেউ হয়তো ট্রান্সফার নিয়ে দূর সিটিতে যেতে পারেন, খুব কম আছে মিনরাশি এরকম, বাট হতে পারে। বাট অলওয়েজ 6 অফ ওয়ান্ড যে তাকে দেখায়, সাকসেসকে দেখায়, তো কাজের জায়গায় মে মাসে সাকসেস থাকবে। আপনি যেই কাজই করুন না কেন, বিজনেসম্যান হন অর চাকরিজীবী, আপনি কাজের জায়গায় মে মাসে আপনি সাকসেস দেখবেন। সাকসেস থাকবে, অ্যাপ্রিসিয়েশন থাকবে, মুভমেন্টও থাকবে, অনেক জার্নিও থাকবে। তার সাথে আপনার জন্য কার্ড এসে দেখুন পেজ অফ সোর্ড। এই পেজ অফ সোর্ড কার্ডটার জন্য একটা জিনিস আমি আপনাকে বলবো, পেজ অফ সোর্ড কোনো ডিফিকাল্ট পরিস্থিতি আসতে পারে যেটা সিচুয়েশন হ্যান্ডেল করতে গিয়ে আপনাকে বেগ পেতে হতে পারে, অর্থাৎ ইম্যাচিওরভাবে আপনি হ্যান্ডেল করতে পারেন। অর্থাৎ মে মাসে কোনো এমন সিচুয়েশন আপনার তৈরি হতে পারে, এমন কিছু হতে পারে যেটা আপনাকে মানে কি বলবো, চিন্তায় ফেলে দিতে পারে যে ওহো এরকম হলো, আমি কিভাবে হ্যান্ডেল করব। তো এটা পার্সোনাল লাইফে হবে, প্রফেশনাল লাইফে কম, আমি পার্সোনাল লাইফে। অ্যান্ড আপনার কমিউনিকেশনটা প্রবলেম করবে আমি দেখতে পাচ্ছি এখানে। আপনি যে কথা বলবেন তার সাথে, যার সাথে ঝামেলা হবে, কমিউনিকেশনটা প্রবলেম করবে, তো একটু সাবধান করে দিচ্ছি। অর্থাৎ মে মাসে খুব কাছের কারোর সাথে আপনার একটু ঝামেলা হতে পারে, একটু রিলেশনশিপে প্রবলেম আসতে পারে, বা আপনি ঝগড়া করতে পারেন তার সাথে। এবং কেন হবে, কারণ আপনার কমিউনিকেশান, আপনি তাকে এমন কিছু কথা বলে দেবেন যার উল্টে সে এমন কিছু বলবে যে আপনি নট ইজি টু হ্যান্ডেল, আপনি হ্যান্ডেল করতে পারবেন না, ইম্যাচিওরভাবে হ্যান্ডেল করবেন, হয়তো কান্নাকাটি করবেন, ঝামেলা করবেন আমি দেখতে পাচ্ছি। বাট এটা হতে পারে যে কাছের কারোর সাথে আপনার, এটা যে সবসময় লাভ ওয়ান হবে তার কোনো মানে নেই, বাবা মাও হতে পারে, ভাই বোনও হতে পারে, অন্য কোনো রিলেশনশিপে থাকতে পারে, দাদা ফাদা হতে পারে, যার সাথে, বা হাজব্যান্ডও হতে পারে যার সাথে আপনি কিন্তু, কারণ এখানে ছেলে আছে, হাজব্যান্ডও হতে পারে, ছেলে হতে, আপনার ছেলেও হতে পারে যার সাথে আপনারা একটু মীনরাশি সাবধান, মে মাসে একটু ঝামেলা হতে পারে, এবং সেটা কিন্তু ইজি হবে না। ইম্যাচিওরভাবে যদি আপনি হ্যান্ডেল করেন সিচুয়েশনটা, আপনার জন্য কিন্তু সিচুয়েশনটা হাতের বাইরে বেরিয়ে যেতে পারে, নট ইজি টু হ্যান্ডেল হতে পারে, হাতের বাইরে বেরিয়ে যেতে পারে, অ্যান্ড আপনার পরবর্তীকালে মনে হতে পারে যে আমি এত ঝামেলা না করলেও পারতাম। তো এরকম আগে থেকেই আপনাদের সাবধান করে নিচ্ছি, কেন, যাতে যখন এই জিনিসটা হবে আপনার সাথে, তখন যাতে আপনি বুঝে যান যে ওকে দিদি বলেছিল এরকম ঝামেলা হতে পারে, আমার কমিউনিকেশনের জন্যই হবে, তাহলে আমি চুপ থাকি, আমি ঝামেলা করবো না, কারণ আমার হাতের বাইরে বেরিয়ে যাবে পরবর্তীকালে। আমি বলে দিচ্ছি, আপনি এমন কোনো কথা বলে দেবেন তার মনে লেগে যাবে, সে অনেক দিন মনে রাখবে। তাই আপনি এখনই সাবধান হয়ে যান, যাতে মে মাসে এরকম যদি আপনি কারোর সাথে, আপনার কুলিগ হোক, ফ্রেন্ড হোক, ঝামেলায় জড়ান, আপনার যাতে এই জিনিসটা মনে পড়ে যে ওকে দিদি বলেছিল ঝামেলা হতে পারে, তাহলে আমি এখন চুপ থাকবো, কোনো তেমন কথা বলবো না, সিচুয়েশানটা ম্যাচিওরলি হ্যান্ডেল করব, ইম্যাচিওরলি ঝগড়াঝাটি করব না, এটা আপনার হতে পারে। দেন দেখুন আপনার জন্য চ্যারিয়ট কার্ড এসছে, বিউটিফুল, অ্যাগেন সাকসেস কার্ড, লাভ রিলেশনশিপের কার্ড এসছে, সাকসেস, চ্যারিয়ট, গতির কার্ড, মুভমেন্টের কার্ড। অ্যান্ড চ্যারিয়ট মানে কি, রথ, আপনি আপনার লাইফ নিজে হ্যান্ডেল করছেন। আর বিউটিফুল
একটা এমন কার্ড যেটা আপনাকে গার্জেন, আপনি যেই বয়সেই হোক না কেন মীন রাশি, আপনি আপনার গার্জেন, এটা কিন্তু এই কার্ডটা দেখায়। তো মে মাসে আপনার উপর কেউ কন্ট্রোল করতে পারবে না, আপনার উপর কেউ পাওয়ার খাটাতে পারবে না, আপনি আপনার গার্জেন হিসাবে সামনে আসবেন। যে আপনার যাই বয়স হোক না কেন, দেখবেন আপনি আপনার লাইফ হ্যান্ডেল করছেন, আপনি আপনার সব ডিসিশান নিচ্ছেন। অর্থাৎ কি করব না করব, ঠিক করব ভুল করব, এভরি ডিসিশান আপনিই নিচ্ছেন। আপনি নিচ্ছেন আপনার জন্য বা আপনার হয়ে। অন্য কেউ ডিসিশন নেবে সেটা আপনি মোটেও বরদাস্ত করবেন না মে মাসে। অ্যান্ড এখানেও মুভমেন্ট, শিফটিং, ট্রান্সফার দেখায়, গাড়ি কেনার যোগ তৈরি হচ্ছে, গাড়ি কিনতে পারেন, বা গাড়ি করে অনেক ঘোরাফেরা হলো সেটাও দেখায়, বা আপনি কোথাও ঘুরতে গেলেন সেটাও দেখায়, লাভ লাইফের সাকসেসকে দেখায়, কেরিয়ারে সাকসেসকে দেখায়, অ্যান্ড এগিয়ে যাওয়া, রথ এগোচ্ছে তো এগিয়ে যাওয়া। এখানে নাইট জবে যারা আছে সেটাকেও সাকসেস দেখায়, রেকি, হিলিং, ট্যারো কার্ড, অ্যাস্ট্রোলজিতে যারা আছেন, সোশ্যাল মিডিয়ায় যারা আছেন তাদের সাকসেস দেখায়, যারা ডক্টরি, টিচারি, কমিউনিকেশন নিয়ে যারা কাজ করেন তাদের সাকসেসকে দেখায়। এবং আপনি নিজেই হ্যান্ডেল করছেন আপনার রথ, কোনো রথই নাই, আপনি আপনার জীবনকে হ্যান্ডেল করবেন, অন্য কাউকে কন্ট্রোল করতে মে মাসে আপনি দেবেন না। অ্যান্ড দ্য এম্পায়ার কার্ড এসছে, কোনো বড় দায়িত্ব নিতে হতে পারে মে মাসে আপনার কাজের জায়গায়। কাজের জায়গায় কোনো ম্যাচিওর ব্যক্তি আপনাকে হেল্প করতে পারে মে মাসে, মানে আপনার বস হোক বা আপনার থেকে বয়সে বড়, এরকম কারোর অ্যাডভাইস আপনার হেল্প হবে। বাবা যদি বেঁচে থাকেন তাহলে আপনার লাইফে বাবার ইনফ্লুয়েন্স থাকবে মে মাসে, মানে বাবা কি করছে না করছে, বা বাবার অ্যাডভাইস, বাবা একটু কন্ট্রোল করার চেষ্টা আপনার লাইফকে, এটা কিন্তু হতে পারে। এছাড়া যারা বয়স্ক মীন রাশি দেখছেন, পেনশনার দেখছেন, তাদের কিন্তু গুড নিউজ আসতে পারে কোনো টাকার, ঠিক আছে? তাদের হেলথ ভালো থাকবে। হেলথ নিয়ে যদি কোনো প্রবলেম চলছিল বয়স্ক মীন রাশির, আবার বলছি তাদের হেলথ ইমপ্রুভমেন্টের যোগ কিন্তু মে মাসে তৈরি হচ্ছে। অ্যান্ড কোনো বড় দায়িত্ব নিতে হতে পারে এম্পায়ার কার্ড থেকে। কোনো মীন রাশির জন্য প্রমোশন আসতে পারে, কোনো মীন রাশির জন্য। অ্যান্ড এই কার্ডটা বিজনেসকেও ভালো রিপ্রেজেন্ট করে, তো বিজনেসও গ্রোথ দেখবে। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড কার্ড ইজ আ প্রোটেকশন কার্ড। তো আপনার হেলথ মে মাসে ভালো থাকবে। যেই হেলথ ইস্যু আপনার চলছিল, ইদানিং যে হেলথ ইস্যু আপনার চলছিল, সেই হেলথ ইস্যুটা কিন্তু আপনার সলভ হবে প্রথমত। তো ইয়েস, আপনার হেলথ ইস্যু চলছিল, অ্যান্ড একটু হার্ট প্রবলেমও চলছিল, কোলেস্ট্রল বেড়েছিল, বা মন খারাপ চলছিল 3 অফ সোর্ডের এনার্জিতে, সেটাও কিন্তু প্রোটেকশান দেওয়া হচ্ছে, সেটাও কিন্তু সলভ হতে চলেছে। তো দ্য ওয়ার্ল্ড কার্ড থেকে আপনি প্রোটেকশানে আছেন, চিন্তার কোনো কারণ নেই। কোনো টুকটাক তন্ত্রমতো ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু আপনার উপর রিয়াকশান দিতে পারবে না। কোনো লোকের খারাপ কথা, খারাপ নজর, হাঁ দেওয়া, মানে আপনার সাকসেস দেখে জ্বলে পুড়ে যাওয়া, আপনার উপর কোনো এফেক্ট করবে না। সেকেন্ড ওয়ার্ল্ড কার্ড বিদেশি মানিকে রিপ্রেজেন্ট করে, বিদেশি রেভিনিউকে রিপ্রেজেন্ট করে, এটা আসতে পারে। যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছেন, বিদেশি কোম্পানিতে আছেন, বিদেশের সাথে কোনো না কোনোভাবে কানেকশান আছেন বিদেশি মানির সাথে, তাদের ইমপ্রুভমেন্ট হবে। আর কোনো বড় কাজ আপনার কমপ্লিট হবে, কোনো বড় ডিল, কোনো বড় ক্লায়েন্ট মিটিং অবশ্যই আপনারা মে মাসে করবেন। এখানেও অনেকগুলো এঞ্জেল দেখা যাচ্ছে, যেখানে প্রেমের এঞ্জেল দেখা যাচ্ছে, সাকসেসের এঞ্জেল দেখা যাচ্ছে, রাগ থেকে একটু বাঁচবেন, ইগো থেকে একটু বাঁচবেন, মানি এঞ্জেল দেখা যাচ্ছে, তো মানি এঞ্জেল, তো মানিও আপনার আসবে। অ্যান্ড তার সাথে যে আপনার জন্য দেখুন 4টে কার্ড খুলে গেছে। চেঞ্জ, নিউ ভিশন, গাইডেন্স, লেটিং গো। তো দেখুন চেঞ্জ, টাইম তো পরিবর্তন হচ্ছে আপনাদের জন্য, সেটা বলেই দিলাম। 12 বছর পর হচ্ছে এত বিউটিফুল টাইম আপনাদের আসতে। মানি আপনারা প্রচুর রোজগার করবেন। চেঞ্জ কার্ড দেখায় মানি আপনারা প্রচুর, ইজ আ হুইল অফ ফরচুন, ভাগ্য ঘুরছে, ভাগ্যের চাকা ঘুরছে, টাইম ঘুরছে, টাইমের চাকা ঘুরছে, তো সৌভাগ্য আপনাদের আসতে মীন রাশি তৈরি থাকুন। মে মাস সেই সৌভাগ্যের দরজা আপনারা দাঁড়িয়ে আছে, মে মাসেই সেই সৌভাগ্য আপনাদের জন্য খুলে যাচ্ছে। আর নিউ ভিশন, নতুন করে আপনি আবার অনেক কিছু স্টার্ট করবেন, নতুন করে আপনি আবার কিছু ফ্রেশ স্টার্ট করবেন, কিংবা কোনো জিনিসকে নতুন করে দেখবেন, যেই মানুষটাকে, কোনো মানুষকে নতুনভাবে দেখবেন, কোনো সিচুয়েশানকে নতুনভাবে দেখবেন, যেটা ইজি ছিল না হ্যান্ডেল করা আপনার জন্য, আপনি প্রবলেমে ছিলেন, আপনি কীভাবে হ্যান্ডেল করবেন আপনি বুঝতে পারছিলেন না, সেটা আপনি এবার ইজিলি হ্যান্ডেল করা শুরু করবেন। নিউ ভিশন, নতুন করে জগৎ দেখা, নতুন করে দুনিয়াকে দেখা, নতুন করে প্রেমের মানুষটাকে দেখা, নতুন করে সব সিচুয়েশান দেখা, অনেক নতুন এক্সপেরিয়েন্স আপনার মে মাসে হবে। দেন লেটিং গো, কিছু জিনিস লেট গো করার কথা বলা হচ্ছে। এর মধ্যে আমি বলবো, যেহেতু বৃহস্পতিদেব আপনার 5th হাউস থেকে যাচ্ছে, তো আপনি
কুড়া কাচরা যেগুলো বাড়িতে জমিয়ে রেখেছেন, যেগুলো অনেক দিন ইউজ হচ্ছে না, এমন জামা কাপড় আপনি দান করুন। আপনি বাড়ি থেকে ভাঙাচোরা জিনিস বের করুন, লেট গো করুন। দেখুন আলমারির মধ্যে, খাটের নিচে আপনারা কি কুড়া কাচরা জমিয়ে রেখেছেন। পুরনো ইলেকট্রিকের যন্ত্র, ভেঙে যাওয়া ঘড়ি, ভেঙে যাওয়া মোবাইল যদি পড়ে থাকে বাড়িতে, ভেঙে যাওয়া ইলেকট্রনিক্স, এগুলো নেগেটিভ এনার্জি দেয়। পুরনো ব্যাটারি, পুরনো তালার চাবি, মানে অনেক কিছুই নেগেটিভ এনার্জি দেয়, যেগুলো আপনি ফেলে টেলে রেখেছেন এক একদিকে। অ্যান্ড আপনি বুঝে উঠতে পারছেন না যে এগুলো মানে কি করব না করব, রেখেই দিয়েছেন, অনেক দিন ধরে জমানো আছে। ওগুলোকে লেট গো করার সময় এসে গেছে। ওগুলোকে মে মাসে বিদায় করুন। নতুন বৃহস্পতিদেব নতুনভাবে আসছে, 5th হাউস দিয়ে হবে, লক্ষ্মী স্থান দিয়ে হবে আপনাদের গোচর, প্রচুর রোজগার করবেন। তার আগে লেট গো করতে হবে কুড়া কাচরা। আর আপনার মনে যদি কাউকে নিয়ে কোনো সংশয় থাকে, কোনো দ্বিধা থাকে, সেটাকেও লেট গো করুন। আর যদি কোনো টক্সিক সম্পর্কে থাকেন, সেটাকেও লেট গো করুন। কোনো খারাপ জিনিস যেটা আপনাকে সার্ভ করছে না, আপনি সেটাকেও লেট গো করুন। লেট গো করার সময় এসে গেছে। আর তাছাড়া দেখুন, এখানে যদি দেখেন একটা বিন্দু, যে পাতার একদম সামনে বিন্দু হয়ে আছে, আর এখানে জল হয়ে পড়বে, অর্থাৎ নদীতে এসে পড়বে। তো আপনি বিন্দু থেকে টাইম এসে গেছে এই নদীতে পড়ার। তো আপনার সময় এসে গেছে বড় নদী হবার, আপনার টাইম এসে গেছে বড় হবার। তো সেটাকে এনজয় করুন। তার জন্য যা যা নোংরা আছে জমানো সব লেট গো করুন। ঘরবাড়ি পরিষ্কার রাখা শুরু করুন, খুব দরকার। কোনো কাচরা রাখবেন না ঘরবাড়িতে, ঘরবাড়ি পরিষ্কার রাখা শুরু করুন। এগুলোই আমার অ্যাডভাইস আপনাদেরকে। অ্যান্ড আপনার নদীতে পড়ার টাইম এসে গেছে, নদী হওয়ার সময় এসে গেছে, অর্থাৎ জীবনে অনেক বড় হওয়ার সময় এসে গেছে। অ্যান্ড দেখুন গাইডেন্স, এঞ্জেল গাইড করবে, এঞ্জেল নাম্বার আপনি দেখতে থাকবেন, এঞ্জেল গাইড করবে কীভাবে। এই যে 3 অফ পেন্টিকালস, প্রচুর লোকের সহজে মানি রোজগার করবেন, প্রচুর লোক আপনাকে হেল্প করবে মে মাসে মানি রোজগার করাতে, টাকা ম্যানিফেস্ট করাতে। আপনি বিজনেসম্যান ওম্যান হন, চাকরিজীবী হন, আপনি বিভিন্ন সোর্স অফ ইনকাম থেকে টাকা রোজগার করবেন। মাথায় বিভিন্ন আইডিয়া আসবে, বিভিন্ন ইনভেস্টমেন্ট প্ল্যান আসবে, কখনো গোল্ডে, কখনো অন্য অনেক কিছুতে আপনি ইনভেস্ট করার প্ল্যান ভাববেন। আর এঞ্জেল আপনাকে গাইড করবে যে কীভাবে মানি ম্যানিফেস্ট করতে হয়। এঞ্জেল সব জায়গায় আপনাকে গাইড করবে, চিন্তা করার কোনো কারণ নেই। যখনই আপনি কোনো এঞ্জেল নাম্বার দেখবেন না, থ্যাংক ইউ এঞ্জেল, ব্যাস, আর কিছু বলার দরকার নেই। যখনই আপনি এঞ্জেল নাম্বার দেখবেন, কোনো উইশও চাইতে পারেন। যখন 1111 দেখলেন, 1010 দেখলেন, ঘড়িতে দেখলেন, মোবাইলে দেখবেন, কোনো জায়গায় দেখলেন, এঞ্জেল ফেদার দেখলেন, বা সামথিং লাইট সাউন্ড, কিছু মিউজিক কিছু শুনলেন, তো জানবেন এঞ্জেল আপনার আশেপাশে আছে। তো তারা আপনাকে এবার এঞ্জেল হেল্প করবে, এবার এঞ্জেল রূপে কোনো মানুষ হেল্প করবে, বাট আপনাকে করবে জীবনে এগিয়ে যেতে, মানি রোজগার করতে, মানি ম্যানিফেস্ট করতে। মে মাসে মানি ম্যানিফেস্ট করার জন্য আপনাকে প্রচুর হেল্প আপনি পাবেন। আর মে মাসে আপনি প্রচুর মানিও রোজগার করবেন। 3 অফ পেন্টিকালস, প্রচুর মানি আপনি মে মাসে রোজগার করবেন। আর মহাদেবের গাইডেন্স নিয়ে নিই আপনাদের জন্য। ওয়াও, লর্ড হনুমান, ডেডিকেশন। শিবা জাপ। তো দেখুন, প্রথমে তো বলেছে শিবা জাপ, ওম নমঃ ভগবতে রুদ্রায়, পাওয়ারফুল মন্ত্র জপ করুন। এটা আপনার সমস্ত উইশকে ফুলফিল করবে, সমস্ত ইচ্ছা, কেন বললাম না, ইচ্ছা ফুলফিল হবে আপনার। আপনি এই মন্ত্রটাও জপ করতে পারেন, আপনার সমস্ত ইচ্ছা ফুলফিল হবে। তো শিবা জপ, মহাদেবের মন্ত্র জপ আপনার জন্য বেস্ট থাকবে। অ্যান্ড লর্ড হনুমান ডেডিকেশন, মে মাসে আপনার ডেডিকেশনটা মাস্ট। লর্ড হনুমান যেমন রামজির প্রতি ডেডিকেটেড ছিলেন, আপনাকেও আপনার কর্মের জায়গায়, কাজের জায়গায়, রিলেশনশিপে ডেডিকেশন থাকতে হবে। থার্ড পার্টিকে কখনোই নিজের রিলেশনশিপে বলতে দেবেন না। থার্ড পার্টি এখানে তেমন না যে আপনারা দুজন ভালোবাসছেন, আরেকজনও ঢুকে গেল। থার্ড পার্টি অনেক সময় বেস্ট ফ্রেন্ডও হয়ে যায়, থার্ড পার্টি অনেক সময় কুলিগ হয়ে যায়, থার্ড পার্টি অনেক সময় রিলেটিভস, ভাই, দাদা, বোন, বাবা, মা, শ্বশুর শাশুড়ি সব থার্ড পার্টি হয়ে যায়। তো মাস্ট আপনি আপনার রিলেশনশিপে থার্ড পার্টিকে ঢোকাবেন না, থার্ড পার্টির কাছ থেকে কোনো অ্যাডভাইস চাইবেন না, তাদের ঢুকতে দেবেন না প্রথমত। কারণ হাজব্যান্ড ওয়াইফ, লাভার্স যাই হোক, সেই রিলেশনশিপের মধ্যে কখনোই অন্য কারোর বলা উচিত নয়। হ্যাঁ, এইটা আপনি বুঝুন, আপনারও ঢোকানো উচিত না বা অন্য কারোর বলা উচিত না। যারা বলে তারা নিজেরাও ভুল করে, তাদের জানা উচিত যে হাজব্যান্ড ওয়াইফের মাঝখানে বলা ভীষণ পরিমাণে ব্যাড ম্যানার্স।
এটা তারা বোঝে না, তারা বলে দেয়। বা দুটো লাভার্স বা দুটো রিলেশনশিপে দুটো মানুষ আছে, তার মাঝখানে এসে কথা বলা, তাদের সিচুয়েশান নিয়ে কথা বলা বা তাদের লাভ প্রেম ভালোবাসা নিয়ে কথা বলা ইজ এ ভেরি ব্যাড ম্যানার্সে পড়ে। কেন মানুষ করে, কিসের জন্য করে বুঝি না। এটা কখনোই দুটো রিলেশনশিপের মাঝখানে কোনো মানুষকে বলা উচিত না, কখনো না। কারণ তাদের রিলেশনশিপ, তারা জানে তাদের সাথে কি হচ্ছে, তারা জানে তাদের মানসিক অবস্থাটা, তারা জানে তাদের মধ্যে কেন ঝগড়া হচ্ছে। অন্য কেউ কি জানে যে তারা অ্যাডভাইস দিতে চলে আসে? তো থার্ড পার্টিকে কখনোই অ্যাডভাইস দেওয়া উচিত না। বাট যখন এসে যাচ্ছে, আপনারা কি বলবো, ইন্টারফেয়ার করতে দেবেন না আপনাদের লাইফে, এটা আমি বলবো। ইন্টারফেয়ার করতে দেবেন না, ঠিক আছে? এরকম থার্ড পার্টি শুনবেন, এক কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে বের করে দেবেন। তো কোনো অ্যাডভাইস শোনার দরকার নেই, কারণ আপনি জানেন আপনার রিলেশনশিপে কী প্রবলেম চলছে বা কী সিচুয়েশান চলছে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। তো ডেডিকেশান রাখবেন মে মাসে আপনার রিলেশনশিপে, আপনার কাজের জায়গায়। আপনি যে কাজটা করছেন সেই কাজে অন্য কেউ ইন্টারফেয়ার করুক, সেটা আপনি একদমই মে মাসে বরদাস্ত করবেন না। আপনার কাজ আপনি দেখে নিন। অন্য কেউ, হ্যাঁ বস ইন্টারফেয়ার করছে সেটা আলাদা জিনিস, কারণ বস তো চাইবেই আমার কাজটা এরকম হোক। বাট আপনার কুলিক এসে একটা অ্যাডভাইস দিচ্ছে, ভাই এইভাবে কর। বিজনেস করছেন, বিজনেসে আরেকটা লোক এসে অ্যাডভাইস করছে, আপনার বন্ধু এসে বলছে আরে এরকম করছিস কেন, এইভাবে কর। আরে আপনি জানেন যে আপনি কি করছেন, আপনার কাজের জায়গায় কেমন। তো ডেডিকেটেড থাকুন নিজের কর্মের প্রতি, অন্য কাউকে ভেতরে ঢুকতে দেবেন না। নিজের রিলেশনশিপ অন্য কাউকে ভেতরে ঢুকতে দেবেন না মে মাসে। দেখবেন আপনি প্রচণ্ড পরিমাণ অনেস্ট থাকুন, সবচেয়ে বড় কথা রিলেশনশিপে অনেস্ট থাকুন, অ্যান্ড মানি ম্যাটারেও অনেস্ট থাকুন, কাজের জায়গায় অনেস্ট থাকুন। দেখবেন শিবা মন্ত্রা জপ করুন, দেখবেন আপনার সমস্ত ইচ্ছা, সমস্ত ডিজায়ার কি তাড়াতাড়ি ফুলফিল হলো। গড কি তাড়াতাড়ি আপনার সমস্ত ইচ্ছাকে ফুলফিল করলো, সমস্ত ইচ্ছাকে ইয়েস বললো, হ্যাঁ বললো। অ্যান্ড আপনি মে মাসে বিউটিফুল একটা টাইম কাটালেন এবং বুঝলেন যে ওকে আমাকে বৃহস্পতিদেব আরও অনেক কিছু দিতে আসছে, বড় পিকচার আমি বাকি হ্যাঁ, একটা ছোট রিল আমি দেখলাম। এরকম বিউটিফুল দেখবেন। বাট আমি যেই যেই জিনিসগুলো বললাম সেগুলো করুন, অ্যান্ড দেখুন মে মাসটা আপনাদের কতটা বিউটিফুল যায়। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন ভিডিও আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।